বইপরি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা কম্পিউটারের কিবোর্ড সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। প্রথমেই বলে রাখি, আপনি যদি কম্পিউটারের বেসিক ট্রেনিংটা নিয়ে থাকেন তাহলে এটি বুঝতে আপনার জন্য সুবিধা হবে। আর যদি কম্পিউটারের বেসিক যে ধারণাটি সেটি যদি আপনার না থাকে তাহলে হয়তো এই ভিডিওটি বুঝতে আপনার সমস্যা হবে। তো যদি বুঝতে না পারেন সেজন্য আমি দুঃখিত, প্রথমেই বলে রাখি। আর যদি আপনার বেসিক ধারণাটি থাকে তাহলে খুব সহজেই আপনি ভিডিওটি বুঝতে পারবেন। তো এখানে আমি কম্পিউটার খুঁটিনাটি কিছু বিষয় আপনাদেরকে জানাবো। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন দয়া করে সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। এবং যদি কোনো বিষয়ে বুঝতে সমস্যা হয় বা আমার বলার কোনো ত্রুটি থাকে দয়া করে কমেন্টের মাধ্যমে জানাবেন, তাহলে সে বিষয়ে আমি বিস্তারিত আরেকটি ভিডিও বানাতে পারবো। তো চলুন শুরু করা যাক। কিবোর্ডে কি এর সংখ্যা হচ্ছে 104টি। যদি আপনি কোনো পরীক্ষায় দেখেন যে 104টি অপশনে নাই, তাহলে আপনি যদি দেখেন যে 105 আছে তাহলে আপনি 105 উত্তর দিতে পারেন। কিবোর্ড মূলত বিভিন্ন কোম্পানি তৈরি করে থাকে, সেক্ষেত্রে এই কিবোর্ডের কি এর সংখ্যা কিছুটা এদিক ওদিক হতে পারে, বা স্ট্রাকচার কোনোটা একটু উপরে, কোনোটা নিচে, কোনোটা ডান দিকে বেশি, কোনোটা বাম দিকে বেশি, এরকম হতে পারে। তবে জেনারেলি হয় কি যে কিবোর্ডে কি এর সংখ্যা 104টি থাকে, কখনো কখনো 105টিও থাকে। তো 104টিতে হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। যদি অপশনে 104 থাকে 104 দিবেন অবশ্যই, আর যদি 104 না থাকে তাহলে 105 হচ্ছে কিবোর্ডের কি এর সংখ্যার উত্তর। কিবোর্ডে ফাংশন কি থাকে? কিবোর্ডের উপরের সাইডে লক্ষ্য করবেন যে F1, F2, F3, F4 এভাবে F12 পর্যন্ত থাকে। এগুলোকে বলা হয় ফাংশন কি। এই ফাংশন কি হচ্ছে 12টি। F1 থেকে F12 ফাংশন কি 12টি। এই ফাংশন কিগুলো বিভিন্ন কাজের জন্য ব্যবহৃত হয়। যেমন F1 হচ্ছে হেল্পের জন্য। মনে করুন আপনি ওয়ার্ড ফাইল নিয়ে কাজ করছেন, এই সময় আপনি যদি F1 প্রেস করেন সেখানে হেল্পের অপশন চলে আসবে। এরপর কোনো ডকুমেন্ট রিনেম করার জন্য আপনি ফাংশন কি 2 এর ব্যবহার করতে পারেন। এভাবে এগুলো শর্টকাট হিসাবে ব্যবহার করতে পারবেন। এরপরে ফাংশন কি 3 ব্যবহৃত হয় ফাইল সার্চ করার জন্য, ফাংশন 4 ওয়েব লিস্টের জন্য, ফাংশন 5 রিফ্রেশ অর স্লাইড শোর জন্য। অনেক সময় আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে রিফ্রেশ করি, তো আপনারা সরাসরি ফাংশন কি 5 প্রেস করেও এই কাজটি করতে পারেন। এরপর ফাংশন কি 6 এর কাজ হচ্ছে ওয়েব লিঙ্ক, ফাংশন কি 7 এর কাজ হচ্ছে স্পেলিং অথবা গ্রামার চেক করা, ফাংশন কি 8 হচ্ছে সেভ মোডের জন্য, ফাংশন কি 9 এর কাজ হচ্ছে ভলিউম ইনক্রিজ অর্থাৎ ভলিউম বাড়ানো কিংবা হাইপার লিঙ্কের জন্য, ফাংশন কি ডি হচ্ছে ভলিউম ডিক্রিজ অর্থাৎ ভলিউম কমানো বা অ্যাক্টিভ নাম্বারের জন্য, ফাংশন কি 11 বা F11 হচ্ছে ফুল স্ক্রিন করার জন্য। মনে করুন আপনি কোনো একটি ভিডিও দেখছেন, সেটা হচ্ছে স্মল স্ক্রিনে, আপনি যদি ফাংশন কি 11 বা F11 প্রেস করেন তাহলে সেটি ফুল স্ক্রিন হয়ে যাবে। ফাংশন কি 12 হচ্ছে সেভ অ্যাসের জন্য। অনেক সময় একই ফাইল আপনি অন্য একটি নামে সেভ করতে গেলে আপনাকে ফাইল অপশনে গিয়ে সেভ অ্যাস সিলেক্ট করতে হয়। এটি আপনি ফাংশন কির মাধ্যমে খুব সহজেই করতে পারেন, শুধুমাত্র ফাংশন কি 12 প্রেস করলেই সেভ অ্যাসের অপশন চলে আসবে। এরপর হচ্ছে নিউমেরিক্যাল কি। এই নিউমেরিক্যাল কি হচ্ছে 17টি, 0 থেকে 9 পর্যন্ত 10টি, যেমন 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এভাবেই 10টি। এই নিউমেরিক্যাল কিতে থাকে কিবোর্ডের ডান দিকে, এবং এইখানে দেখবেন যে এবং একই সাথে আপনি প্লাস, মাইনাস, ইনটু, ডিভাইডেড, ডেসিমেল পয়েন্ট, নামলক এবং এন্টার এই কিগুলো দেখতে পারবেন। তো এখানে নিউমেরিক্যাল কি হচ্ছে টোটাল 10টি এবং এই প্লাস মাইনাস এগুলো নিয়ে 7টি অর্থাৎ 17টি। আলফা নিউমেরিক্যাল কি মিলিয়ে হচ্ছে 36টি। আলফা অর্থাৎ অ্যালফাবেট, নিউমেরিক্যাল অর্থাৎ নাম্বার। তো এই সবগুলো মিলে 36টি কি আছে। যেমন 0 থেকে 9 পর্যন্ত টোটাল 10টি এবং এ থেকে জেড পর্যন্ত টোটাল 26টি। এ থেকে হচ্ছে এ বি সি ডি ই এফ এভাবে জেড পর্যন্ত, এবং 0 থেকে 1 2 3 4 এভাবে 9 পর্যন্ত, টোটাল 36টি। এরপর হচ্ছে অ্যারো কি বা কার্সার কি।
এই অ্যারো কি বা কার্সার কি থাকে নাম্বার কির বাম দিকে। এখানে মোট 4টি কার্সার কি থাকে, মোট 4টি কার্সার কি বা অ্যারো কি থাকে। এটা হচ্ছে আপ সাইড, ডাউন সাইড, লেফট সাইড এবং রাইট সাইড। কি লেআউট বা কিবোর্ডের বিন্যাস, কি লেআউট বা কিবোর্ডের বিন্যাস হলো 3টি। এখানে 1টি 2টি 3টি দেওয়া আছে। তবে জানিয়ে রাখি, কিবোর্ড যেহেতু বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি করে, তাই কিবোর্ডের কিছু কিছু চেঞ্জ আসতে পারে। যেমন নিউমেরিক্যাল কি কিছুটা অন্য ডিজাইনে থাকতে পারে বা একটা আলাদাভাবে থাকতে পারে। আবার কিছু কিছু কিবোর্ডে দেখবেন যে নিউমেরিক্যাল কি নাই, এটা হইতে পারে। এটা কোনো মানে রেগুলারের মধ্যে আসবে না। তো রেগুলারের হিসাব যদি করা হয় তাহলে কি লেআউট বা কিবোর্ডের বিন্যাস হবে 3টি। এরপর হচ্ছে মডিফায়ার কি। মডিফায়ার কি অনেকগুলোই থাকে, যেমন শিফট, অল্টার, অপশন, কন্ট্রোল, কমান্ড, এগুলো হচ্ছে মডিফায়ার কি। এবং এগুলোর সাথে অনেক শর্টকাট কি যোগও হয়ে থাকে। যেমন আমি বলছি, এই যে Ctrl+A, এটি কাজ করে সিলেক্ট অল। সাধারণত আমরা একটি ফাইল একটি ফোল্ডার থেকে নিয়ে আরেকটি ফাইলে কপি পেস্ট করি। তো আমরা যদি Ctrl+A প্রেস করি, Ctrl+A বা Ctrl+A যেভাবেই বলি, প্রেস করি, তাহলে দেখব যে আমাদের একটি ফোল্ডারে যতগুলো ফাইল আছে সবগুলো একবারে সিলেক্ট হয়ে যায় এবং সেটিকে আমরা একবারে কপি করে অন্য একটি ফোল্ডারে পেস্ট করতে পারি। Ctrl+A এর সুবিধা হচ্ছে যে একটি একটি করে ফাইল সিলেক্ট করা লাগে না, একবারে সবগুলো ফাইল আমরা সিলেক্ট করতে পারি। তো এইভাবে অন্যান্য ফাংশনগুলোও কাজ করে, এগুলোকে মডিফায়ার কি বা শর্টকাট কিও বলা হয়। এরপর যেটা হচ্ছে Ctrl+B, এটি কাজ করে বোল্ড ও আনবোল্ড করার ক্ষেত্রে। এটি আপনি ওয়ার্ড ফাংশন বা মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল এগুলোর ক্ষেত্রে বেশি ইউজ করতে পারবেন। এর জন্যই আমি প্রথমে বলছিলাম যে আপনার যদি কম্পিউটার সম্পর্কে বেসিক ধারণা থাকে এই ভিডিওটি বুঝতে সুবিধা হবে। কারণ আমি যদি একটি একটি করে ডিটেলস করে বলতে চাই ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তাই আমি যেভাবে সংক্ষেপে বলা যায় আমি সেটাই বলছি। আর আপনি যদি শুধুমাত্র পরীক্ষার জন্য পড়েন এটা, তাহলে ডিটেলস আপনার জানার ওইভাবে দরকার আছে বলে আমার মনে হয় না। তারপর জানতে চাইলে কমেন্টসের মাধ্যমে জানাবেন। তো কথা না বাড়িয়ে আমরা মডিফায়ার কি সম্পর্কে আরও একটা ধারণা নিই। এরপর Ctrl+C হচ্ছে কপি করার জন্য। কোনো কিছু কপি করার জন্য সিলেক্ট করি যখন আমরা, তখন হচ্ছে আমরা Ctrl+C প্রেস করি। Ctrl+D হচ্ছে ওপেন ফ্রন্ট ফরম্যাটিং উইন্ডোর জন্য। Ctrl+E হচ্ছে সেন্টার অ্যালাইনমেন্টের জন্য। Ctrl+F হচ্ছে ফাইন্ড ওয়ার্ডের জন্য। ওয়ার্ড ফাইলে আমরা অনেকগুলো লেখার মধ্যে থেকে যদি আমরা কোনো নির্দিষ্ট কোনো ওয়ার্ড খুঁজে বের করতে চাই, আমরা Ctrl+F প্রেস করলেই একটা নতুন উইন্ডো চলে আসে। তো সেখানে আমরা সেই ওয়ার্ডটা লিখে সার্চ দিলে পুরো ওয়ার্ড ফাইলে যতগুলো ওই ওয়ার্ড আছে সেগুলো খুঁজে বের করে দেয়। এভাবে এই কাজগুলো আরও সহজ হয়ে যায় এই মডিফায়ার কির মাধ্যমে। এরপর Ctrl+G হচ্ছে গোটুর জন্য। এটি কাজ করে লাইন অথবা পেজের ক্ষেত্রে। পেজ বলতে ব্রাউজারের যখন আমরা বিভিন্ন পেজে থাকি সেই পেজ বোঝানো হয়েছে। এরপর Ctrl+H হচ্ছে রিপ্লেসের জন্য। Ctrl+I হচ্ছে ইতালিক ফরম্যাটের জন্য। Ctrl+J হচ্ছে জাস্টিফাইড অ্যালাইনমেন্টের জন্য। Ctrl+K হচ্ছে হাইপারলিঙ্কের জন্য। Ctrl+L হচ্ছে লেফট অ্যালাইনমেন্টের জন্য। Ctrl+M হচ্ছে ইন্ডেন্ট দ্য প্যারাগ্রাফ অথবা ওপেন নিউ স্লাইডের জন্য। Ctrl+N হচ্ছে ওপেন এ নিউ ওয়ার্ড ফাইল অথবা ওপেন এ নিউ ট্যাবের জন্য। Ctrl+O হচ্ছে ইউজ টু ওপেনের জন্য। Ctrl+P হচ্ছে প্রিন্টের জন্য। আমরা যখন কোনো কিছু প্রিন্ট করতে চাই, আমরা যদি Ctrl+P প্রেস করি, সাথে সাথে প্রিন্টের জন্য একটা উইন্ডো চলে আসে। এরপর Ctrl+Q হচ্ছে ক্লিয়ার দ্য প্যারাগ্রাফের জন্য। Ctrl+R হচ্ছে রাইট অ্যালাইনমেন্টের জন্য। Ctrl+S হচ্ছে সেভ করার জন্য। Ctrl+T হচ্ছে ইনডেন্ট আফটার ফার্স্ট লাইনের জন্য। Ctrl+U হচ্ছে আন্ডারলাইনের জন্য। Ctrl+V হচ্ছে কোনো কিছু পেস্ট করার জন্য। Ctrl+W হচ্ছে ক্লোজ দ্য ডকুমেন্ট অথবা ক্লোজ এ ট্যাবের জন্য। Ctrl+X হচ্ছে কাট বা সিলেক্ট টেক্সটের জন্য। এটি সম্পর্কে একটু সংক্ষেপে বলি। আমরা কোনো কিছু কপি করতে চাইলে Ctrl+C দিয়ে
সেটি পেস্ট করি কন্ট্রোল ভি দিয়ে। এই যে কন্ট্রোল ভি আছে এখানে। তো এই কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি যখন প্রেস করি তখন আমাদের দুইটি নতুন ডকুমেন্ট হয়। কিন্তু আমরা যদি কোনো ফোল্ডারে গিয়ে কন্ট্রোল সি না দিয়ে কন্ট্রোল এক্স দিই, সেখান থেকে কেটে নিয়ে আমরা যেখানে পেস্ট করি কন্ট্রোল ভি দিয়ে, সেখানে সেই ডকুমেন্টটি চলে আসে। অর্থাৎ আগের যে স্থানের ডকুমেন্টটি ছিল সেখান থেকে আমরা নতুন একটা জায়গায় সেই ডকুমেন্টটি নিয়ে আসি। দুই জায়গায় ডকুমেন্টটি থাকে না। তাহলে আমি যেখানে পেস্ট করব সেখানে ডকুমেন্টটি থাকবে। আর কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি দিলে তাহলে আমার দুই জায়গাতেই ডকুমেন্ট থাকবে। মনে করুন এই জায়গায় একটা ডকুমেন্ট আছে এবং এই জায়গায় আমি সেই ডকুমেন্টটি নিয়ে আসব। আমি যদি এখানে এটি সিলেক্ট করে কন্ট্রোল সি দিই এবং এইখানে এসে কন্ট্রোল ভি প্রেস করি, তাহলে আমার এইখানেও ডকুমেন্টটি থাকবে, এইখানেও ডকুমেন্টটি থাকবে। আর যদি আমি এটি সিলেক্ট করে কন্ট্রোল এক্স দিই এবং এইখানে এসে কন্ট্রোল ভি প্রেস করি, অর্থাৎ পেস্ট করি, তাহলে আমার ডকুমেন্টটি এইখানেই থাকবে। এইখানে যে ডকুমেন্টটি ছিল এটি কেটে নিয়ে এসে আমি এইখানে দিচ্ছি। তো এইখানে আর ডকুমেন্টটি থাকবে না। এটি হচ্ছে কন্ট্রোল এক্স এবং কন্ট্রোল ভি এর কাজ। এরপর যেটি আছে কন্ট্রোল প্লাস ওয়াই, এটা হচ্ছে রিপিট টাইপিংয়ের জন্য। এরপর কন্ট্রোল প্লাস জে হচ্ছে আনডু করার জন্য। এটিও আপনাদের একটু শর্টকাট ধারণা দিই। এই যে বলছিলাম এইখান থেকে কোনো কিছু কেটে আমি এইখানে পেস্ট করছি, এখান থেকে কাট করে আমি পেস্ট করছি। মনে করেন এই কাজটি আমার ভুল হয়েছে, আমি ভুল করে এটি করছি। তো এই জিনিসটা ডকুমেন্টটি আমি আবার আগের জায়গায় ফেরত দিতে চাই। তো এখানে আমি এখান থেকে আমি কাট করে আবার এখানে নিয়ে আসতে পারি, পেস্ট করতে পারি। কিংবা এইখানে আমি যদি কন্ট্রোল জে প্রেস করি, এই ডকুমেন্টটি বা এই জিনিসটি আবার পুনরায় অটোমেটিক এইখানে চলে আসবে। এটা হচ্ছে কন্ট্রোল জে এর কাজ। এরপর কন্ট্রোল প্লাস এন্টার হচ্ছে পেজ ব্রেকের জন্য, শিফট প্লাস এন্টার হচ্ছে লাইন ব্রেকের জন্য, কন্ট্রোল প্লাস হোম অথবা কন্ট্রোল প্লাস ইন্ড হচ্ছে মুভ টু দ্য বাটন অর্থাৎ নিচে নেওয়ার জন্য। কন্ট্রোল প্লাস ফাংশন কি 12 হচ্ছে ওপেন এ ডায়লগ বক্স। শিফট প্লাস ফাংশন কি 12 হচ্ছে সেভ ওয়ার্ড ডকুমেন্টের জন্য। কন্ট্রোল প্লাস শিফট প্লাস ফাংশন কি 12 প্রেস করলে প্রিন্ট দ্য ওয়ার্ড ডকুমেন্ট অপশনটি আসবে। অল্টার প্লাস কন্ট্রোল প্লাস ডিলেট একসাথে প্রেস করলে কম্পিউটার রিবুট হবে, অর্থাৎ রিবুট দ্য কম্পিউটার অপশন চলে আসবে কম্পিউটার রিবুট করার জন্য। কন্ট্রোল প্লাস ট্যাব একসাথে প্রেস করলে 2 or more এক্সেল ফাইল ওপেন হবে, অর্থাৎ দুই বা ততোধিক এক্সেল ফাইল ওপেন করার জন্য কন্ট্রোল প্লাস ট্যাব আমরা ইউজ করতে পারি। কন্ট্রোল প্লাস স্পেস বার অর্থাৎ বড় যে বারটা থাকে মাঝখানে, ওটাকে বলা হয় স্পেস বার। কন্ট্রোল প্লাস স্পেস বার যদি আমরা একসাথে প্রেস করি তাহলে সেটা ইউজ হবে হাইলাইট দ্য কলমের জন্য, কলম হাইলাইট করার জন্য। তো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। যদি কোথাও বুঝতে সমস্যা হয় আমি সেজন্য দুঃখিত। বুঝতে সমস্যা হলে দয়া করে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি চেষ্টা করব সেটিকে আরও বিস্তারিতভাবে বলার জন্য। আর আবারও বলি, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হন দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আপনার দিনটি শুভ হোক, ভালো থাকবেন।